শুভেচ্ছা জানবেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রকৃতি ও পরিবেশ অনুষ্ঠান দেখার জন্য। আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের পরিবেশ প্রতিবেশ নিয়ে কথা বলবো, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। এই ধারাবাহিকতা আজ আমাদের আলোচনার বিষয় গ্রিন জবস এবং গ্রিন ব্যাংকিং। আসুন আমরা আমাদের আজকের অতিথিদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন জনাব রিপন চৌধুরী, গ্রিন জব স্পেশালিস্ট। আরো রয়েছেন জনাব শওকতুল আমিন, গ্রিন ব্যাংকিং স্পেশালিস্ট। আমাদের এই সবুজ পৃথিবীকে আমরা আরো যাতে সবুজ রাখতে পারি এবং সেই সবুজ ধরিত্রীর একটি গুরুত্বপূর্ণ উপাদান গ্রিন জব এবং গ্রিন ব্যাংকিং। মিস্টার চৌধুরী, গ্রিন জব বা সবুজ কাজ, এই কনসেপ্টটা আমাদের দেশে নতুন। আপনি কি মনে করেন এই কনসেপ্টটা আসলে কি বোঝায় গ্রিন জবস বলতে? জলবায়ু পরিবর্তন এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা পরিবেশের যে বিপর্যয়, এটা পৃথিবী একটা বিরাট হুমকির সম্মুখীন করেছে পুরো মানব গোষ্ঠীকে। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আমরা যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের যেই রেট, সেটা আমরা খুবই হাই রিস্ক একটা কান্ট্রিতে আমরা আছি। এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো ফ্যাক্টরগুলো কন্ট্রিবিউট করছে, তার ভিতরে গ্রিন হাউস নির্গমন বা CO2 যে নির্গমন রেট, এবং সেটার কারণে আমাদের ওজোন স্তর সেটাতে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাওয়াতে তার পরিপ্রেক্ষিতে যে আমাদের পরিবেশ বিপর্যয়ের মতো ঘটনা ঘটছে। এবং এই পরিবেশ বিপর্যয়ের ফলে এখন ঘন ঘন সাইক্লোন, অন্যান্য যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, বন্যা, খরা, এগুলো হচ্ছে। এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশ খুবই প্রকট। এবং সি লেভেল রাইজ একটা অন্যতম বড় একটা রিস্ক যা আমরা অ্যাজাম্পশন করছি বাংলাদেশের ক্ষেত্রে, যার ফলে একটা বিরাট বিপর্যয়ের মতো সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তো এই যে এই পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তন, এই ঘটনাটাকে যে ফ্যাক্টরগুলো কন্ট্রিবিউট করছে তার ভিতরে ইন্ডাস্ট্রি এবং CO2। আপনারা জানেন যে ইন্ডাস্ট্রি অনেক কার্বন ইমিশন করে যখন এটার ভিতরে অনেক ধরনের ফসিল ফুয়েল এনার্জি ইউজ হয়, এবং এনার্জি কনজাম্পশনের ফলে এবং কেমিক্যালস এর কনজাম্পশনের ফলে